কতিপয় কর্মকর্তাদের তাদেরকে সুযোগ সুবিধা চাকরি বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথাবাড়ি প্রশাসন তৈরি করেছে, তাদের সুবিধা দিয়ে একটা ফ্যাসিবাদ চালিয়েছে। আর সমস্ত কিছু কাঁঠালটা ভাঙতে হবে গরিবের মাথায়, সেটা কর্মচারী শ্রমিক কৃষকের মাথায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে। এই দেশের শ্রমিক কৃষক, এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। সম্প্রতি 1 মেতে আপনিও বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই। কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা, বাংলাদেশের মানুষ এটা আর মানবে না। কাজেই আগামী দিনের বাজেট, আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই জনগণের সকল অংশের যে দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়াকে আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন। টাকার অভাবের কথা বলবেন না। চুরি আর লুটপাটের টাকা তো এই দেশে অভাব হয় নাই। অতএব চুরি আর লুটপাটের টাকা বন্ধ করেন এবং জনগণের দাবি দেওয়া মানার ব্যবস্থা করেন। যেভাবে আপনারা বেতন স্কেল নির্ধারণ করেন পরিষ্কার ভাবে দেখা যায় মানুষকে চুরি করতে বাধ্য করা হচ্ছে। একজন লোক আউটসোর্সিং কর্মচারী 16,150 টাকা, 20 বছর কাজ করলে একই বেতন। আচ্ছা সে কিভাবে চলবে বলেন তো? তার পরিবারটা কিভাবে চলবে? মানে আপনি বলছেন বাকিটা ম্যানেজ করে নাও, ম্যানেজ করে নেওয়া মানেই তো 2 নম্বরই করা, দুর্নীতি করা। আপনাদের কর্মচারীদের যদি আজকে বাজার দর অনুযায়ী সম্মানজনক বেতন দেওয়া হয়, ছেলে মেয়ে সহ পুরো পরিবার কিভাবে আপনারা লালন পালন করবেন? ম্যানেজ করে নেবেন। সরকারের নীতিটাই হচ্ছে দুর্নীতির দিকে ঠেলা, কারণ ওই উপরে মাথা দেওয়ারা বড় বড় দুর্নীতি করতে চায়।